ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের মার্চ মাসের 8ই মার্চ থেকে শুরু করে পুরোপুরি 12ই মার্চ, এই যে সময়কালটি একান্তই মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু আকস্মিক প্রাপ্তির যোগকে কিন্তু ইঙ্গিত দিচ্ছে। কারণ বন্ধুরা, আপনার রাশির অধিপতি মঙ্গল একান্তই সূর্য, বুধ এবং রাহুর সাথে আপনাদের একাদশ ঘরে কিন্তু একসাথে অবস্থান করে এক বিরল চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি করছে আপনাদের আয়ের ঘরে, লাভের ঘরে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুক্র এবং একান্তই শনি কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু প্রবেশ করছে এবং অবস্থান করছে। পাশাপাশি আপনাদের তৃতীয় ঘরে বৃহস্পতি এবং পঞ্চম ঘরে কিন্তু কেতুর সঞ্চার থাকছে। তো এই অবস্থানরত গ্রহপুঞ্জ আপনাদের জীবনে কিন্তু এক গুরুতরভাবে বিশেষ পরিবর্তন আনবে। নানান দিক থেকে যে বাধা বিপত্তির সমস্যার সম্মুখীন হয়ে চলেছিলেন, সেই সমস্ত বাধা বিপত্তির সমস্যা থেকে একান্তই আপনারা বেরিয়ে আসতে পারবেন। যে কোনো ক্ষেত্রে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিগুলি পরিলক্ষিত করে চলতে পারবেন। তো সেহেতু বলি বন্ধুরা, আপনারা যদি মেষ রাশি তথা মেষ লগ্নের যদি জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় আশা করছি ব্যাহত যাবে না। আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা বলি, আজকের এই পর্বটি সম্পূর্ণভাবে দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনারা লিখে জানাবেন আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামত কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন মতামত সেই নিয়ে। এছাড়াও বন্ধুরা, নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। যে কোনো বাধা বিপত্তি সমস্যা থেকে একান্তই বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। সবার প্রথমে বলি পারিবারিক জীবনের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি মিশ্র ফলদায়ী হবে। তৃতীয় ঘরে বৃহস্পতি শুভ দৃষ্টি থাকায় ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং তাদের থেকে বিশেষ সহযোগিতা কিন্তু পেতে পারবেন। তবে পঞ্চম ঘরে কেতুর অবস্থানের কারণে সন্তানদের নিয়ে সামান্য দুশ্চিন্তা বা তাদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়াটা কিন্তু প্রয়োজন হতে পারে। এমনকি একাদশে মঙ্গল ও রাহুর প্রভাবে বন্ধুদের সাথে কোনো বিষয় নিয়ে তর্কে জড়ানোর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দ্বাদশ ঘরের শনি ও উচ্চস্থ শুক্রের মহা অবস্থান একান্তই কিন্তু নির্দেশ করছে যে পরিবারের কারোর শুভ কাজের জন্য বা কোনো রকম কোনো ধর্মীয় কাজের জন্য একটা কিন্তু ভ্রমণের কারণ দাঁড়াতে পারে বা ভ্রমণ হতে পারে, যা কিন্তু বড় অঙ্কের অর্থ কিন্তু ব্যয় করাতে পারে আপনাদেরকে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই সপ্তাহটি মেষ রাশির জন্য বেশ গভীর এবং অনুকূল সময় হবে। দোসরা মাস থেকে শুক্র একান্তই দ্বাদশ ঘরে যেহেতু অবস্থান করছে, সেহেতু দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে একান্তে সময় কাটানোর একটা সুযোগ আসবে। তবে শনির উপস্থিতির কারণে কিছুটা মানসিক দূরত্ব বা দায়িত্বের চাপ কিন্তু অনুভব করতে পারেন। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য দূর সম্পর্কের বা বিদেশের কোনো সূত্র থেকে বিয়ের সম্বন্ধ আসার কিন্তু যোগ রয়েছে প্রবল। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলি, একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখা এবং গোপনীয়তা রক্ষা করা এই সপ্তাহে কিন্তু যথার্থভাবে জরুরি হয়ে উঠবে। কর্মজীবনে পেশাগত ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে আপনি এই সপ্তাহে অপ্রতিরোধ থেকে চলতে পারবেন। একাদশ ঘরে আপনার রাশির অধিপতি মঙ্গলের সাথে সূর্য ও রাহুর যে সহা অবস্থান, যা একান্তই কিন্তু আপনার কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বহুগুণ কিন্তু বাড়িয়ে দেবে। যারা এই সময় আইটি, ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। তবে দ্বাদশ ঘরে শনি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে যারা আমদানি রপ্তানি বা এক্সপোর্ট ইম্পোর্ট বলা যেতে পারে, পাশাপাশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কর্মরত, আপনারা কিন্তু বড় কোনো প্রজেক্ট সফলভাবে সুসম্পন্ন করে তুলতে পারবেন। কাজের সূত্রে বিদেশ ভ্রমণের যোগও থাকবে প্রবল। আর্থিক দিক থেকে বলা যেতে পারে এই সপ্তাহটি মেষ রাশির জন্য অত্যন্ত লাভজনক হবে। আয় স্থানে গ্রহপুঞ্জের যে বিশেষ সমাবেশ থাকছে, সেটি নির্দেশ করছে যে একাধিক উৎস থেকে আপনার অর্থ আগমনের একটা যোগ রয়েছে। তবে দ্বাদস্থ ঘরে উচ্চস্থ শুক্র এবং আপনাদের ক্ষেত্রে যে শনির প্রভাব যেটা থাকছে দ্বাদশ ঘরে, সেটি কিন্তু একান্তই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে চিকিৎসা বা ভ্রমণের পেছনে কিন্তু একটা ব্যয় করিয়ে দিতে পারে। রাহুর প্রভাবে শেয়ার বাজার বা ফাটকা কারবারে লাভ হলেও অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই বলবো বুদ্ধিমানের কাজ হবে। সঞ্চয়ের ক্ষেত্রে একান্তই কিন্তু শনিদেব আপনাকে মিতব্যয়ী হওয়ার শিক্ষা দেবেন, যা আপনার ভবিষ্যৎ আর্থিক সুব্যবস্থাকে বা সুব্যবস্থার ভিত্তিকে কিন্তু মজবুত করে তুলবে। মানসিক ও শারীরিক বিষয়ের ক্ষেত্রে বলি, দেখুন স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনার
পায়ের পাতা, গোড়ালি এবং চোখের প্রতি বিশেষ যত্ন কিন্তু নিয়ে চলতে হবে। দ্বাদশ ঘরে শনি ও শুক্রের অবস্থানের কারণে অনিদ্রা বা চোখের নিচে কালচে ছাপ পড়া এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এমনকি একাদশ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে রক্তচাপের সমস্যা একান্তই কিন্তু দেখা যেতে পারে। তবে লগ্নপতি মঙ্গলের শক্তিশালী অবস্থান আপনাকে অদ্যম জীবন শক্তি প্রদান করবে। মানসিকভাবে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী থাকলেও অতিরিক্ত উত্তেজনার কারণে মাঝে মাঝে খিটখিটে মেজাজ কিন্তু আপনাদের দেখা যেতে পারে। তাই নিয়মিত প্রাণায়াম আপনার জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠবে এই সময়কালে। তো সামগ্রিকভাবে বলবো, এই 8ই মার্চ থেকে 12ই মার্চের এই সময়কালটি মেষ লগ্নের জন্য ইচ্ছা পূরণ ও আর্থিক উন্নতির সপ্তাহ হবে। একাদশ ঘরে আপনার রাশির অধিপতি মঙ্গলের তেজ আপনাকে সমস্ত বাধা পেরিয়ে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। দ্বাদস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে ভোগ ও বিলাসিতা বয়ে আনবে। তবে উচ্চস্থ অর্থাৎ এই যে শনির অবস্থান এবং একান্তই তার সাথে শুক্রের অবস্থান কিন্তু আপনাকে সংযমী হতে শেখাবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার সাহস ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত কোনো কেমন কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে আপনারা ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই লিখে যান। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।